করিয়া সামনে রমজান মাস আইছে, রমজান মাস আমরা একে অন্যরে ইফতার করার চেষ্টা করতাম। দারুল কিরাত আছে, ওখানোর প্রতি সারা খেয়াল করক্কা কোরআনুর খেদমত আমরা শোনাশত আছে, আপনারা যাইবা ইফতার মাহফিল দাওয়াত দিলাম। গতিকে আল্লাহর বন্দেগান রমজান মাসও কিছু ইফতারি নিয়ে আমরা ঠেলা ঠেলি করি। কোন ইফতারি? মেয়ের বাড়ি ইফতারি লিয়া যাইতে সময় আমরা বেড়াচেরা করেন, কোনো মানুষে কইব দেরি করলে হইতো না, জলদি লইয়া কথা কই না। ইফতারির তো ইলা শর্ত নাই, ইফতার করানি সুন্নত। একবারে মেয়ের বাবাই যদি ইফতারি লইয়া যায় না করায় সুন্নত, জামাইও যদি শ্বশুর বাড়ি লইয়ায় সুন্নত, বাধা নাই। আমরা দেশে জামাইও লইয়া যাইতা না শ্বশুর বাড়ি, মানুষে দেখে ও দেখো কি যার জামাই উল্টা ইফতারি লিয়ে আইস, কইবার আগে কইবা হৌর বাড়ি আইসে দেখায়নি, মনে কর হৌরে ডরাই উড়াই মনে হয় হৌ ইফতারি আমরা লইয়া আইসে না, ছিঁড়াইয়া লইয়া আইলু এও তাও হইবা, উপায় নাই, হইবা তে ছিঁড়াইয়া লইয়া আইসে মনে হয়। হালেকে এক মুসলমান আর এক মুসলমানকে ইফতার করানি সুন্নত, যে কোনো মুসলমানকে করা ইফতার করানিটা সুন্নত। কিন্তু আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখো ইফতার করতে সময় একটা জিনিস খেয়াল আপনার করতাম, ইফতার করতে সময় হারাম খাইয়ার নিনা হালাল খাইয়ার ওখান খেয়াল করতাম। হারাম জিনিস দিয়া জানিয়া শুনিয়া হারাম টেকা দিয়া বা জিনিস দিয়ে ইফতার করা যাইতাম না, জানি শুনিয়া। গতিকে ও জিনিসটা আমরা খেয়াল করতাম, টাইম ইফতার করতাম। আমাদের দেশে একটা চল পড়ে গেছে, ফুড়ির বাড়ি ইফতারি লিয়ে যাওয়া লাগে, তবে